নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। এদিকে ঢাকায় দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ডক্টর মঈন খান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে। বিস্তারিত মণ্ডলে নামে রিপোর্টে। সোমবার সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা উন্নত হয়নি। সরকার অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি, এটি সরকারের ব্যর্থতা। আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো, এবং একটা ভালো অবস্থায় আসবে। গণভোটের প্রচারণা তো বিএনপির দায়িত্ব না, জনগণের দায়িত্ব ভোট দেওয়া। যদি গণভোটে হা বা না, জনগণ যা করে তাই হবে। আমাদের কমিটমেন্ট আছে, আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং তাদের কাছ থেকে পানি হিস্সা আদায় করব। এদিকে ঢাকায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রমিকদের শ্রমের মর্যাদা ও শ্রমিকের ন্যায্য হিস্সা পেতে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ডক্টর মঈন খান বলেন, ক্ষমতায় আসলে শ্রমিকদের মর্যাদা সুরক্ষা এবং ন্যায্য প্রাপ্তি, গণতান্ত্রিক ও সামাজিক অধিকার আদায়ে সোচ্চার থাকবে বিএনপি। কৃষি বলুন, শিল্প বলুন, সেবা বলুন, যে কোনো বিষয়ে শ্রমজীবী মানুষের অংশগ্রহণ অনিবার্য। সেই বিবেচনাতেই আমরা এই অ্যালায়েন্সের পক্ষ থেকে সবার কাছে বিনীত অনুরোধ জানাবো, জাতীয় স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে শ্রমজীবী মানুষের তৃপ্তি, তাদের প্রাপ্য পাওয়ার আনন্দ, এটা যেন নিশ্চিত করা হয় এবং সেই তৃপ্তি এবং আনন্দ নিয়ে শ্রমজীবী মানুষ যাতে দেশের কল্যাণে, দেশের উন্নয়নে, জনগণের কল্যাণে কাজ করে, সেই দায়িত্ব আমরা নেব। দেশে সম্পদের যে উৎপাদন, যে সম্পদ সৃষ্টি, সেই সম্পদ সৃষ্টি করি এবং আমরা সেই সম্পদ সৃষ্টির মাধ্যমে আমাদের দেশের মানুষের যে প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর জন্য আমরা সঠিক পরিকল্পনা গ্রহণ করি। এ সময় ক্ষুধামুক্ত, দারিদ্র ও সন্ত্রাসমুক্ত শ্রমিকদের ন্যায্য হিস্সা পেতে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। কতদূর আজকের যুগে প্রযোজ্য হবে মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।